তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। বক্স কিনবেও ধারণা আছে, আমার কতগুলা সেটআপ আছে। কারণ বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। रुको जरा सबर करो। পিউষদা যেমন বলছে কি আমি টোটাল খরচ করে দিব, কি আমার কি ক্যাপাসিটি নাই দাদা? मजा आया। যদি আমি এই কথাটা যদি আমি পিউষদাকে বলি কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। আমিও করতে পারি, ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি। কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না। রোড শো করতে যায়নি, যে সব জায়গায় গেছি, মধু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায়। বেশ ভাইবেশন যেই বক্সটা নিয়ে গেছি আমি 100% শিওর, যে যাই বক্স লাগুক আমার এই বক্সে কাফি হয়ে যাবে। ওই বুঝতে পেরে গেছে ওই 1.5 মিনিট ভিডিও দেখে। বক্স কিনবেও ধারণা আছে, আমার কতগুলা সেটআপ আছে। ওর অলরেডি আমার 5খানা 4x4 সেটআপ রেডি আছে। আরো 2খানা ডাইনামিক পপের উপরে ও 8খানা ফিটিং আছে, 18 ইঞ্চি ফিটিং আছে। ওই যারা বিশ্বনাথ পুজোতে বাজছিল তা বাদে 10-9 এর সেটআপ আছে, প্রোগ্রামের সেটআপ আছে। ও জানে আমি যদি সেখানে যদি মনে করতাম না, ওই পাটাগুন্ডাই মাঠ ঘিরে দিতাম। কম্পিটিশনে ওই যে বেস ভাইব্রেশনটা, ওটাই শোনার জন্য, ওটাই পাওয়ার মিউজিকে পছন্দ করে, ওটা পাওয়ার মিউজিকের জন্যই দৌড়ায়। ওটা খঞ্জনি সাউন্ড শোনার জন্য নয়, বেস ভাইব্রেশন। এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। আমি মনে করতাম ওখানে বক্স বাদ দিয়ে 500খানা চং লাগিয়ে দিতাম। ওই যাতে সাউন্ড যেটা অনুভব করে, এই জন্য আমি বক্স লাগিয়েছিলাম। ওই তো সবে 1.5 মিনিট বক্স বেজেছিল। ওই যদি পুরো সেটআপ যদি সেটিং হামিং গান চালাতাম 10-15 ফুট পর্যন্ত দাঁড়াতেই পারতো না। কম্পিটিশন হোক যে 32খানা স্পিকার বলা আছে 32 পিসও আমি রেডি আছি। আপনি তো রাজি হচ্ছিলেন না। পরে আপনি চ্যানেলে এসে বললেন যে 32 স্পিকারে রাজি আছি, কিন্তু না ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড, আদার প্লেস। এবারে এরকম না বলে, বিভ্রান্ত পাবলিককে না বলে আপনি সঠিক কম্পিটিশনে 32 স্পিকারে মেনেছেন, আমিও রাজি আছি। मजा आया। সেমনি কোনো যদি কমিটি ওকে করছে, তাহলে সেই সময় হিসাবে কমিটি যদি রেডি করে কি 32 পিসে হোক, তো 32 পিসে। আর ওই দিন শুনেছিলাম বেস ভাইব্রেশন নিয়ে অনেক কথা হয়েছিল। কারণ ওই দিন 32টা স্পিকারের বক্সটা বাজিয়ে বেস ভাইব্রেশন আমি তোমাকে বুঝিয়ে দিব বেস ভাইব্রেশন কাকে বলে। জায়গায় কম্পিটিশন করে এলাম, আমার সেই পুরোনো সেটআপ নিয়ে কম্পিটিশন করে এলাম। এরপর যদি আপনি আমার চ্যানেল আপসেট করে যদি কম্পিটিশন করতে চান, নিউ ভার্সনে যে ডাইনামিক পূর্ব মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গল মিডলে ট্রেন্ডিং চলছে, ওই বক্স বাজিয়ে তোমাকে সাউন্ড দেখিয়ে দিব। माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। কম্পিটিশনটা হোক, কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না। রোড শো করতে যায়নি, যে সব জায়গায় গেছি, মধু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায়। বেশ ভাইবেশন এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। আমাদের কাছে কি ইডিএম সং নেই? আমাদের ইডিএম সং অনেক গান আছে। আমরা কম্পিটিশন লেভেলে গান চালাতে, এখানে রোড শো করতে যাই না। এখানে ভো ভো করে এখানে মেনশন করবেন না বারবার। তাহলে পিউষদা ভাষণ কেন দিচ্ছে কি যার যত আমি দেখে নেবো, যত মাল নিয়ে আসবি। যেই বক্সটা নিয়ে গেছি আমি 100% শিওর, যে যাই বক্স লাগুক আমার এই বক্সে কাফি হয়ে যাবে। ওই বুঝতে পেরে গেছে ওই 1.5 মিনিট ভিডিও দেখে। কম্পিটিশনটা হোক, কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না। রোড শো করতে যায়নি, যে সব জায়গায় গেছি, মধু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায়। বেশ ভাইবেশন পিউষদা যেমন বলছে কি আমি টোটাল খরচ করে দিব, কি আমার কি ক্যাপাসিটি নাই দাদা? কথাটা যদি আমি পিউষদাকে বলি কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। रुको जरा। যে সার্জেনদা বললো আমার কি ক্যাপাসিটি নেই, কি আমি কি তার বক্স কিনতে পারবো না? মুখে অনেক কিছু কথা বলে, আমিও করতে পারি, ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি।